প্রিয় দর্শকবিন্দু, আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি বিশেষ একটি আকর্ষণ নিয়ে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বিভিন্ন ফসলের পরামর্শ, রোগ বালাই নিয়ে কথা বলছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমরা কোনো কোম্পানির প্রচারের স্বার্থে না। আমরা যে সকল বিষয় নিয়ে ভিডিও করি, আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটা না করেই পারলাম না। আসুন ভিডিওটার সকল তথ্য জেনে নেই। প্রিয় দর্শকবিন্দু, দেখেন আমার হাতের পাশে যে ধান ক্ষেতটা রয়েছে, এই ধান ক্ষেতটার দেখেন, ধানের যে গাছটা আছে সেটা দুইটা হাত দিয়ে ধরা লাগে। কি পরিমাণে ধানের থোপ হয়েছে, আসলে আমি এরকম দেখি নাই। দেখেন, ধানের যে গাছটা আছে সেটা দুইটা হাত দিয়ে ধরা লাগে। কি পরিমাণে ধানের থোপ হয়েছে, আসলে আমি এরকম দেখি নাই। হুট করে ফিল্ড পর্যায়ে আমরা একটা ভিডিও করে যাচ্ছি, এই ভিডিও করার মাঝে এরকম একটা জমি দেখলাম। দেখার পর আমরা এখানে ব্রেক দিয়ে এই জমিটার সম্পর্কে, সেই সাথে আমরা এখানে একটা কৃষক পেয়েছি, সেই কৃষক নিয়ে আমরা এই জমিটার এরকম চেহারা কিভাবে কি হলো সে বিষয় নিয়ে সকল বিস্তারিত তথ্য জানবো। আশা করি আমাদের ভিডিওর সাথেই থাকবেন। সেই সাথে উচ্চ ফলনশীল এভাবে ধান উনি কিভাবে চাষ করলেন, এর সকল বিষয় নিয়ে সকল তথ্য তার কাছে জানবো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যুক্ত হয়েছি সেই কাঙ্ক্ষিত যে ধান চাষে সেই জমির যে কৃষক, সেই কৃষককে আমরা খুঁজে বের করেছি। এখন তার সাথে কথা বলবো, এই ধানটা উনি কিভাবে চাষ করছেন, জমিতে কি প্রয়োগ করছেন, যার কারণে এত সুন্দর একটি চেহারা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ভাই, আমরা যে জায়গাটায় আছি এটা কোন জায়গা ভাই? নাকেশ্বরী পয়রাঢাঙ্গা। নাগেশ্বরী পয়াডাঙ্গা। আপনি কতটুক জমি ধান চাষ করেছেন? আমি 5 বিঘা ধান চাষ করি। 5 বিঘা জমি ধান চাষ করছেন। এখন আপনি 5 বিঘা জমিতে ধান চাষ করছেন। প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আসা, অনেক জমি আপনার ভিজিট করেছি, অনেককে পরামর্শ দিয়েছি, কিন্তু আমি আদৌ এরকম একটি ফসল তাদেরকে উপহার দিতে পারিনি। প্রিয় দর্শক বিন্দু, দেখেন, একটা করে গুছির মধ্যে আপনার কত পরিমাণ আপনার হিসাবই করা যাবে না, 70 থেকে 80টা ধান হবে। এই ধানটা ভাই এভাবে কি কি কারণে এরকম আপনার ফলন হয়েছে, বা কি আপনি ব্যবহার করেছেন, কি কি সার ব্যবহার করেছেন? আমি স্বাভাবিক সার ব্যবহার করি, কিন্তু এই সারটি একটু ব্যতিক্রম বা ভালো, যেটা আমি ইউটিউবে দেখে পেয়েছি। এটা রুমিনাস কোম্পানির মেরাক্কেল গ্রোথ নামে একটা সার আমি পাইছি। তাই ওইটা সেই সারের লগে কথাবার্তা বলে যোগাযোগ করে আমি এই সারটা নিয়ে ব্যবহার করছি। আমাকে বলছিল 1 প্যাকেটের কথা, 1 কেজির কথা, আমি 2 কেজি মেরে দিছি 2 কেজি যে আপনি সার, এই 2 কেজি সার কতটুক জমিতে দিছেন? 1 বিঘায়। মানে 33 শতকে 1 বিঘা, মানে 33 শতকে আপনি কি সারটার নাম যেন বললেন? মিরাক্কেল গ্রোথ। মিরাক্কেল গ্রোথ। আপনার কি জমির আশেপাশে কোনো প্যাকেট আছে? হ্যাঁ আছে। আমি প্যাকেট 4টা নিয়েছিলাম তো, 2টা ব্যবহার করছি আর 2টা আছে। এখন কি আপনার বাসায় প্যাকেট আছে? হ্যাঁ আছে। আপনি আমার প্যাকেটটা একটু আমার যদি ওয়েট করে দেখাইতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়েট করতেছি। প্রিয় দর্শকবিন্দু, আমরা সবসময় কৃষকের অগ্রগতি, সেই সাথে আপনার কখন কি ব্যবহার করলে আপনার ফসল রোগমুক্ত, পোকামুক্ত থাকবে, সেই সাথে আপনি অধিক ফলন পান, এই বিষয়গুলো আপনাদের সাথে আমরা তুলে ধরি। আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে জানলাম, আসলেই এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জানি না এটা কি প্রোডাক্ট। আমি আসলে প্রোডাক্টটা দেখতে চাচ্ছি, দেখি প্রোডাক্টটা কি, আর প্রোডাক্টটার হয়তো আমরা হাতে পেলে বুঝতে পারবো যে প্রোডাক্টটা কি আর এর গুণাগুণ কিরকম। এ বিষয়ে আপনাদের সকল তথ্য দিব। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শকবিন্দু, আমরা সেই তহিদুল ভাইয়ের সাথে আবারও দীর্ঘ 20 থেকে 30 মিনিট ওয়েট করার পর আমরা তার সাথে সাক্ষাৎ করলাম। ব্যবহার করছি, এটা এক্সট্রা রাখছি আমি। এটা প্রোডাক্টটা দেখি, লুমেনিয়াস মিরাক্কেল গ্রোথ, উচ্চ ফলনশীল অনুখাদ্য, মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান। তাহলে এটা কি আমেরিকান ফর্মুলায় প্রস্তুত। এর মধ্যে মিরাক্কেল গ্রোথের উপাদান সমূহ: দস্তা, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, লৌহ, কপার, অন্যান্য। আপনার এখানে দেখা যাচ্ছে 8টা উপাদান। এটাই আপনি ব্যবহার করছেন? জি হ্যাঁ। তাতে ধান আপনার এরকম হয়েছে? হ্যাঁ। এর পূর্বে কি আপনার ধান কোনো সময় বা এরকম ফলন আপনি পাইছেন? না পাইনি, এবার প্রথম। আমি দীর্ঘ 5 বছর ধরে কৃষির সাথে যুক্ত আছি। আমার আশেপাশে অনেক জমি চাষ হয়েছে, আমার ফসলের সাথে কারো ফসল মেলে না। আমার পাশের জমিতে কুশি হয়েছে, একটা গোছে কুশি 25 থেকে 30টা, আর আমার গোছের কুশি 90 থেকে 100টা। প্রিয় দর্শকবিন্দু, কৃষিটা হচ্ছে হাতে কলমে প্র্যাকটিক্যাল একটি বিষয়।
যতই দিন যাবে কৃষির অগ্রগতি ততই বাড়বে। প্রিয় দর্শকবিন্দু, হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম তৈয়দুল ভাইয়ের সাথে, আমার ইতিপূর্বেও জানা ছিল না যে একটা ধানের জমিতে এত কুশির সংখ্যা এত হয়। সর্বোপরি বলতে গেলে কোনো জমিতে আমি এরকম গুছি দেখি নাই। এই মিরাকেল গ্রোথ ব্যবহার করার ফলে তার গুছির সংখ্যা বিঘা প্রতি আপনার ৩৩ শতক জমিতে ২ কেজি হারে ব্যবহার করার ফলে গুছির সংখ্যা আপনার ৮০ থেকে ৯০ টা হয়েছে। সেই সাথে এই ফসলটা আপনার এই প্রোডাক্টটা আপনি মরিচের উচ্চ ফলন পেতে ১০ শতকে আমরা যা জানতে পেরেছি যে প্যাকেটের গায়ে লেখা থেকে আপনার মরিচের উচ্চ ফলনের জন্য ১০ শতক জমিতে ১ কেজি হারে এবং ধানের জমিতে বিঘা প্রতি ১ কেজি হারে, কিন্তু এই তহিদুল ভাই ১ বিঘা জমিতে এই প্রোডাক্টটা দিয়েছে ২ কেজি। প্রিয় দর্শকবিন্দু, কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এরকম কিছু নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।